আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আবারও আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, তা হলো সাবুদানার লাড্ডু। সাবুদানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সাবুদানা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়, যেমন সাবুদানার পায়েস, সাবুদানার পাকোড়া, সাবুদানার লাড্ডু ইত্যাদি। সাবুদানার লাড্ডু খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি 1 কাপ সাবুদানা 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তারপর সাবুদানার একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এই দেখুন সাবুদানাটা কত সুন্দর ভেজানো হয়েছে। এখন আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিতেই হবে, ঘি না থাকলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামগুলি আমি ঘিতে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব সাবুদানা। সাবুদানা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর 1/4 চা চামচ লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। 1 কাপ সাবুদানার জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনির পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার 1 চা চামচ আর দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর 2 ভাগে ভাগ করে নিব। একটি ভাগে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব আর একটি ভাগ সাদা রাখবো। এখন আমার সাবুদানা হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তারপর হাতে কিছু ঘি মেখে নিলাম।
তারপর লাড্ডু আকারে শেপ করে নিব। দেখুন আমি এভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। লাড্ডুগুলো ঠান্ডা হলে আরো অনেক শক্ত হয়ে যাবে। কিছু গুঁড়ো দুধ ও কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত চমৎকার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।